বন্ধুরা, 15ই জুনের রাত কোনো সাধারণ রাত নয়। এটি এমন এক সময় যখন মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় শক্তিগুলি পৃথিবীতে অবতরণ করে। সম্ভবতী অমাবস্যার এই বিরল যুগ বহু দর্শকের প্রতীক্ষার পর গঠিত হয়েছে। আপনি কি কখনো অনুভব করেছেন যে যতই পরিশ্রম করুন না কেন, সফলতা যেন সবসময় আপনার থেকে এক ধাপ দূরে থেকে যায়? করে অর্থ আসে ঠিকই, কিন্তু তা স্থায়ী হয় না। কোনো না কোনো রোগ, অশান্তি বা অজানা ভয় সবসময় আপনার পরিবারকে ঘিরে রাখে। এই সব কিছুই অকারণে ঘটে না, এর পেছনে থাকে কিছু অদৃশ্য শক্তি এবং গ্রহদোষ, যেগুলি আমরা খোলা চোখে দেখতে পারি না। কিন্তু আজ সেই রহস্যের পর্দা উন্মোচিত হতে চলেছে। আজ আমি আপনাদের এমন এক অত্যন্ত গোপন ও প্রাচীন বিদ্যার কথা বলতে যাচ্ছি, যার উল্লেখ শুধুমাত্র কয়েকটি প্রাচীন গ্রন্থেই পাওয়া যায়। 15ই জুনের সোমবতী অমাবস্যার দিনে আপনাকে শুধু একটি ছোট্ট জিনিস, একটি গোপন বস্তু নিঃশব্দে কোনো কুকুরকে খাওয়াতে হবে। তারপর আপনার জীবনে যে পরিবর্তন ঘটবে তা হয়তো আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। তবে মনে রাখবেন, বিষয়টা যতটা সহজ শোনায়, বাস্তবে ততটা সহজ নয়। এই উপায়টি পালন করার সময় যদি আপনি সেই একটি ভয়ঙ্কর ভুল করে বসেন, যা অনেক মানুষ অজান্তেই করে থাকেন, তাহলে এর ফল অত্যন্ত অশুভও হতে পারে। তাই সেই ভুলটি কি আর সেই গোপন বস্তুটি কি তা জানার জন্য আপনাকে প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনতে হবে। শাস্ত্রে অমাবস্যার রাতকে পিতৃলোকের শক্তি এবং তন্ত্র সাধনার বিশেষ সময় বলে মনে করা হয়। আবার যখন এই অমাবস্যা সোমবারে পড়ে, তখন তা সোমবতী অমাবস্যা নামে পরিচিত। এই দিনে ভগবান শিব এবং চন্দ্রদেবের শক্তি একত্রিত হয়ে এমন এক প্রভাব সৃষ্টি করে, যা সুপ্ত ভাগ্যকেও জাগ্রত করতে পারে। এই দিনে করা শুভ কর্ম ও ধর্মীয় আচার বিশেষ গুরুত্ব বহন করে বলে বিশ্বাস করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কুকুরকেই বা বেছে নেওয়া হয় কেন? আমাদের শাস্ত্রে কুকুরকে ভগবান ভৈরবের বাহন হিসেবে বর্ণনা করা হয়। ভৈরব হলেন ভগবান শিবের এক উগ্র ও শক্তিশালী রূপ। তিনি সময় এবং মৃত্যুর অধিপতি হিসেবে পরিচিত। তাই বহু প্রাচীন বিশ্বাস অনুযায়ী কুকুরকে সেবা বা আহার করানো ভৈরবের কৃপা লাভের একটি মাধ্যম বলে মনে করা হয়। লোকবিশ্বাসে আরও বলা হয়েছে, কুকুর এমন অনেক সূক্ষ্ম শক্তি বা উপস্থিতি অনুভব করতে পারে যা মানুষ সাধারণত করতে পারে না। যখন কোনো অস্বাভাবিক পরিস্থিতি বা নেতিবাচক পরিবেশ তৈরি হয়, তখন কুকুরের আচরণেও তার প্রতিফলন দেখা যায়। এই কারণেই কুকুরকে বহু সংস্কৃতিতে রক্ষাকর্তা ও বিশ্বস্ত সঙ্গী হিসেবে গণ্য করা হয়। বিশ্বাস করা হয়, সোমবতী অমাবস্যার দিনে কুকুরকে বিশেষভাবে আহার করালে জীবনের নানা বাধা বিপত্তি ও গ্রহ সংক্রান্ত কষ্ট হ্রাস পেতে পারে। তবে এর সঙ্গে জড়িয়ে আছে একটি প্রাচীন কাহিনী। অনেককাল আগে অবন্তিকা নগরীতে সোমদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, ধর্মপরায়ণ এবং নিয়মিত পূজাপাঠে নিবেদিত। কিন্তু তার জীবনে দারিদ্র্য ও দুঃখ যেন স্থায়ীভাবে বাসা বেঁধেছিল। তার স্ত্রী প্রায়ই অসুস্থ থাকতেন, সন্তানেরা অভাব অনটনে কষ্ট পেত, আর ঋণের বোঝা এতটাই বেড়ে গিয়েছিল যে সমাজের মানুষও তাকে অপমান করত। সোমদত্ত নানা ধরনের উপায় অবলম্বন করেছিলেন। তিনি বহু দেবী দেবতার আরাধনা করেছিলেন, ব্রত ও পূজা সম্পূর্ণ করেছিলেন, কিন্তু তবুও তার ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছিল না। তার জীবনের কষ্ট যেন একটুও কম ছিল না। একদিন সোমদত্ত চরম হতাশায় নিজের
জীবন ত্যাগ করার উদ্দেশ্যে একটি ঘন জঙ্গলে চলে গেলেন। সেখানে তিনি এক অত্যন্ত সিদ্ধ অঘরী সাধুর সাক্ষাৎ পেলেন। সেই অঘরী সাধু শ্মশানের বস্য মেখে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। সোমদত্ত তার চরণে লুটিয়ে পড়ে নিজের সমস্ত দুঃখ কষ্টের কথা খুলে বললেন। অঘরী সাধু ধীরে ধীরে চোখ খুলে তার দিকে তাকিয়ে বললেন, এ সোমদত্ত, তোমার জীবনে এই সমস্ত কষ্ট তোমার পূর্বজন্মের কর্মফল এবং গুরুতর পিতৃদোষের কারণে এসেছে। তুমি যতই যজ্ঞ, পূজা বা ধর্মকর্ম করো না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার পিতৃপুরুষ এবং ভৈরব বাবার আশীর্বাদ লাভ না হবে, ততক্ষণ তোমার ভাগ্যের পরিবর্তন ঘটবে না। সোমদত্ত কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, এই মহাত্মা, তাহলে আমার মুক্তির উপায় কি? তখন সেই অঘরী সাধু তাকে সোমবতী অমাবস্যার একটি বিশেষ উপায়ের কথা বললেন, যার কথা আমি আপনাদের জানাতে চলেছি। অঘরী সাধু বললেন, আগামী সোমবতী অমাবস্যার দিন সূর্যাস্তের পর যখন চারিদিকে অন্ধকার নেমে আসবে, তখন তোমাকে একটি বিশেষ পদ্ধতিতে প্রস্তুত করা বস্তু একটি কালো কুকুরকে খাওয়াতে হবে। সোমদত্ত সাধুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন, আর তারপর যা ঘটল তা যেন এক অলৌকিক পরিবর্তনের সূচনা ছিল। সেই এক রাতের পর তার জীবন সম্পূর্ণ বদলে গেল। ধীরে ধীরে ঋণের বোঝা হালকা হতে শুরু করলো, সংসারের অবস্থার উন্নতি হলো এবং তার স্ত্রীর স্বাস্থ্যের ও আশ্চর্যজনক উন্নতি দেখা গেল। আজ আপনিও সেই উপায় সম্পর্কে জানতে চলেছেন, তবে তার আগে জেনে নেওয়া যাক সেই ভয়ঙ্কর ভুলগুলোর কথা, যা অনেক মানুষ অজান্তেই করে বসেন। প্রথম ভুল হলো, অনেকেই কুকুরকে খাবার দেওয়ার সময় দূর থেকে ছুঁড়ে দেন অথবা তাকে তাড়িয়ে দিয়ে খাবার দেন। কোনো প্রাণীকে অবহেলা, রাগ বা অহংকারের সঙ্গে খাবার দেওয়া উচিত নয়। দয়া, সহানুভূতি ও শ্রদ্ধার মনোভাব নিয়ে সেবা করাই প্রকৃত ধর্ম। দ্বিতীয় ভুল হলো, অনেকেই কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ করার পর বারবার পিছনে ফিরে তাকান। লোকবিশ্বাস অনুযায়ী এ ধরনের আচার পালন করার সময় মনকে একাগ্র ও স্থির রাখা উচিত এবং কাজ শেষ করে শান্তভাবে নিজের গন্তব্যে ফিরে যাওয়া উচিত। তৃতীয় ভুল হলো, নিজেদের ধর্মীয় অনুশীলন বা ব্যক্তিগত সংকল্প সম্পর্কে সবার কাছে বলে বেড়ানো। আধ্যাত্মিক সাধনায় নীরবতা, একাগ্রতা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই এসব কাজের সময় মনকে শান্ত রাখা এবং অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলা উত্তম। এছাড়াও সেই দিন মাংস, মদ্যপান বা যে কোনো তামসিক খাদ্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। দিনটি যতটা সম্ভব সাত্ত্বিকভাবে পালন করাই শ্রেয়। এবার আসি সেই বিশেষ প্রস্তুতির কথায়। খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে প্রথমে গমের আটা দিয়ে একটি রুটি তৈরি করতে হবে, তবে এটি সাধারণ রুটি নয়। আটা মাখার সময় সামান্য কাঁচা দুধ এবং এক চিমটি কালো তিল মিশিয়ে নিতে হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দুধকে চন্দ্রের প্রতীক হিসেবে ধরা হয়, যা মনকে শান্ত ও নির্মল রাখতে সহায়তা করে, আর কালো তিলকে শনি সংক্রান্ত আচার অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরপর সেই আটা দিয়ে একটি রুটি তৈরি করে ভালোভাবে সেঁকে নিন। রুটি প্রস্তুত হলে তার উপর কয়েক ফোঁটা সরষের তেল লাগান। বহু প্রাচীন আচার অনুষ্ঠানে সরিষার তেলের ব্যবহার দেখা যায় এবং এটি শনি সংক্রান্ত উপাসনায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এরপর রুটির মাঝখানে সামান্য গুড় রাখুন। গুড়কে বহু ধর্মীয় আচার অনুষ্ঠানে শুভ ও মঙ্গলসূচক উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এর পাশাপাশি একটি ছোট কালো সুতো নিন। সেই সুতোটিকে রুটির উপরে 7 বার ঘুরিয়ে নিন। লোকবিশ্বাসে
মনে করা হয় এর মাধ্যমে জীবনের নেতিবাচকতা ও অশুভ দৃষ্টির প্রভাব প্রতিভাবে দূর করা যায়। 7 বার কুড়ানোর পর সেই কালো সুতোটিকে নিঃশব্দে বাড়ির বাইরে কোনো গাছের নিচে মাটির মধ্যে পুঁতে রাখতে হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই কাজটি নীরবে ও গোপনীয়ভাবে সম্পূর্ণ করা উত্তম, যাতে মনোযোগ ও ভক্তি অটুট থাকে। এটি এমন একটি তান্ত্রিক উপায় বলে প্রচলিত আছে যা দ্রুত ফল প্রদান করে বলে অনেকেই বিশ্বাস করেন। এখন প্রশ্ন হলো, এই প্রস্তুত করা রুটিটি নিয়ে আপনাকে কি করতে হবে? 15ই জুন সূর্যাস্তের পর যখন চারদিকে অন্ধকার নেমে আসতে শুরু করবে, তখন সেই রুটিটি হাতে নিন। বাড়ির পূজাস্থানে অথবা কোনো শান্ত স্থানে দাঁড়িয়ে চোখ বন্ধ করুন এবং আপনার যে একটি মনোবাসনা পূরণ করতে চান সেটি মনে মনে 3 বার উচ্চারণ করুন। তা চাকরি লাভের ইচ্ছা হোক, অর্থপ্রাপ্তির আশা হোক, ব্যবসায় উন্নতির কামনা হোক, কিংবা কোনো রোগমুক্তির প্রার্থনা হোক, যাই হোক না কেন আন্তরিক ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ভগবান ভৈরবের স্মরণ করুন এবং প্রার্থনা করুন, হে প্রভু, আমার সকল কষ্ট দূর করুন। এবার কারোর সঙ্গে কথা না বলে নীরবে বাড়ি থেকে বেরিয়ে যান। এবার একটি কুকুর খুঁজে বের করুন। যদি কালো কুকুর পাওয়া যায় তাহলে অনেকেই তাকে বিশেষ শুভ বলে মনে করেন, কারণ লোকবিশ্বাস অনুযায়ী কালো কুকুর ভগবান ভৈরবের প্রতীক বলে বিবেচিত হয়। তবে যদি কালো কুকুর না পাওয়া যায় তাহলে অন্য যে কোনো কুকুরকেও এই রুটি দেওয়া যেতে পারে। কুকুরটি পাওয়ার পর তার কাছে যান, মনে মনে ভগবান ভৈরবকে প্রণাম করুন এবং গুড় সহ প্রস্তুত করা রুটিটি তার সামনে রেখে দিন। তাকে জোর করে হাতে খাওয়ানোর চেষ্টা করবেন না, শুধু এমনভাবে রাখুন যাতে সে স্বাভাবিকভাবে খেতে পারে। যখন কুকুরটি রুটি খেতে শুরু করবে তখন মনে মনে প্রার্থনা করুন, হে ভৈরব বাবা, আমার এই নিবেদন গ্রহণ করুন এবং আমার জীবনের সমস্ত অন্ধকার দূর করুন। এরপর কুকুরটি রুটি খেতে শুরু করলেই সেখান থেকে সরে আসুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ ধরনের আচার সম্পূর্ণ করার পর পিছনে ফিরে না তাকানোই উত্তম বলে ধরা হয়। সোজা বাড়িতে ফিরে আসুন। বাড়ি এসে প্রথমে হাত পা ভালোভাবে ধুয়ে নিন, তারপর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলুন। অনেক মানুষের বিশ্বাস এ ধরনের সেবা ও দানমূলক কাজের ফলে জীবনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বন্ধ থাকা সুযোগের দরজা খুলতে পারে, সম্পর্কের উন্নতি হতে পারে এবং মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। তবে এসব বিষয়ে ব্যক্তিগত বিশ্বাস ও আধ্যাত্মিক অনুভূতির উপর নির্ভরশীল। সোমবতী অমাবস্যা অনেকের কাছে একটি বিশেষ পবিত্র তিথি। এই দিনে দান, সেবা, জপ, প্রার্থনা এবং জীবজন্তুর প্রতি সহানুভূতি প্রদর্শনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে দান ও নির্বাক পানির সেবাকে মহৎ ধর্ম হিসেবে উল্লেখ করা হয়। যখন আপনি কোনো ক্ষুধার্ত প্রাণীকে আহার করান তখন সেটি শুধুমাত্র একটি ধর্মীয় কাজ নয়, বরং মানবতারও এক সুন্দর প্রকাশ। সেই প্রাণীর তৃপ্তি এক ধরনের আশীর্বাদ হয়ে আপনার জীবনে ফিরে আসতে পারে। যদি আজ আপনি এই বিষয়টি শুনে থাকেন তাহলে এটিকে একটি শুভ প্রেরণা হিসেবে গ্রহণ করুন। জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্য সৎকর্ম, প্রার্থনা, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসকে শক্তিশালী করুন। কারণ সন্দেহ ও নেতিবাচক চিন্তা নিয়ে কোনো কাজ করলে তার প্রকৃত ফল পাওয়া কঠিন হয়ে যায়। 15ই জুন যখন আপনি এই রুটি কুকুরকে দিতে যাবেন তখন আপনার মনে যেন সহানুভূতি, ভক্তি ও ইতিবাচক চিন্তা থাকে। বিশ্বাস রাখুন যে আপনি আপনার প্রার্থনা ঈশ্বরের চরণে সমর্পণ করেছেন এবং তিনি আপনার জন্য সর্বোত্তম পথ নির্ধারণ করবেন। জীবনে অনেক সময় এমন সমস্যা আসে যার সহজ সমাধান আমরা খুঁজে পাই না। চিকিৎসা, ব্যবসা বা পারিবারিক জীবনের নানা জটিলতা
আমাদের মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। সোমবতী অমাবস্যা অনেকের কাছে একটি বিশেষ পবিত্র তিথি। এই দিনে দান, সেবা, জপ, প্রার্থনা এবং জীবজন্তুর প্রতি সহানুভূতি প্রদর্শনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রেও দান ও নির্বাক প্রাণীর সেবাকে মহৎ ধর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে। যখন আপনি কোনো ক্ষুধার্ত প্রাণীকে আহার করান, তখন সেটি শুধুমাত্র একটি ধর্মীয় কাজ নয়, বরং মানবতারও এক সুন্দর প্রকাশ। সেই প্রাণীর তৃপ্তি এক ধরনের আশীর্বাদ হয়ে যায়। যদি আপনি এই বিষয়টি শুনে থাকেন, তাহলে এটিকে একটি শুভ প্রেরণা হিসেবে গ্রহণ করুন। জীবনের দুঃখ কষ্ট দূর করার জন্যে সৎকর্ম, প্রার্থনা, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের বিশ্বাসকে শক্তিশালী করুন। কারণ সন্দেহ নেতিবাচক চিন্তা নিয়ে কোনো কাজ করলে তার প্রকৃত ফল পাওয়া কঠিন হয়ে যায়। 15 জুন যখন আপনি এই রুটি কুকুরকে দিতে যাবেন, আপনার মনে যেন সহানুভূতি, ভক্তি ও ইতিবাচক চিন্তা থাকে। আর আপনি আপনার প্রার্থনা ঈশ্বরের চরণে সমর্পণ করেছেন এবং তিনি আপনার জন্য সর্বোত্তম পথ নির্ধারণ করবেন। জীবনে অনেক সময় এমন সমস্যা আসে যার সহজ সমাধান আমরা পাই না। চিকিৎসা, ব্যবসা বা পারিবারিক জীবনের নানা জটিলতা আমাদের মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। এমন সময় প্রার্থনা, সৎকর্ম এবং অসহায় প্রাণীর সেবা আমাদের মনে নতুন শক্তি ও আশা জাগাতে সাহায্য করবে। তাই এই সোমবতী অমাবস্যার শুভ সুযোগকে মানব সেবার একটি উপলক্ষ হিসেবেও গ্রহণ করুন।